জুলাই আন্দোলনের পরে আগস্টে 5 তারিখে শেখ হাসিনা সরকার পড়ে গেল। তার আমরা কিন্তু আন্দোলনের রাস্তায় আমি একদম প্রত্যেকটা দিন ছিলাম। আমি আমার চোখে আমি তো অনেকদিন ঢাকা শহরে সাংবাদিকতা করেছি। জামাত এবং শিবিরকে অন্তত নেতৃত্বের কোথাও আমি দেখতে পাই নাই। কিন্তু দেখা গেল 5 আগস্টের পরে পুরা নেতৃত্বটা আসলে জামাত যে দাবি করতেছে সেই দাবিটা সামনে চলে আসলো এবং মেয়েরা হ্যারাস হচ্ছেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, নানান কিছু হচ্ছে। আসলে এই জায়গাটারে কিভাবে দেখেন? এই জামাত শিবির আসলে আন্দোলনে ছিল এত বড় ফোর্স হিসেবে আমরা আসলে জনগণ কেউই বুঝলাম না। এখন এইটি আমাদের এখন আমি একেবারেই জামাত শিবিরকে ধরেন 22 গজের বাইরে ফেলে দিব না। আমি 22 গজের বাইরে ফেলে দিই না, একদম ড্রাইভিং সিটের নেতৃত্ব ছিল যে দাবিটা ক্লেমটা তারা করে, তারাই করেছে। এটা তো ধরেন একটা দুইটা চরিত্রের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে তারা এই সামনেটা আসলো। ধরুন শিশির মনির আমার অনুজ হবে সম্ভবত 1 বছরের জুনিয়র, খুবই বিখ্যাত আইনজীবী এবং জামায়াতের মেধা পরিচিত মুখ বলতে তাকেই আমরা বুঝি, তাই তো? তো শিশির মনি তো আজকের আইনজীবী না, অনেক আগের আইনজীবী। তো আজকে তিনি যতটা ভোকাল জামায়াত ইসলামের পক্ষে, জুলাই সনদের পক্ষে, তাদের কথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পক্ষে, 5 আগস্টের পর আগে শিশির মনির কোথায় ছিলেন? বাচ্চারা যখন মারা যাচ্ছিল তখন তো শিশির মনির হাইকোর্টে যাননি, তখন সারাপাকে যেতে হয়েছে। তারপরে চ্যানেল 24-এ আমাদের সহকর্মীদের মতিনকে যেতে হয়েছে। আমি কিন্তু সেই ফটো ফ্রেম যদি তাকাই এবং মনে করি সেখানে কিন্তু শিশির মনির ছিলেন না। কেন? কিন্তু আমি আলোচনাটা করছি কিন্তু ব্যক্তি শিশির মনিরকে নিয়ে না। আমি বলছি, আমি যদি বলি টিপ অফ দ্য আইসবার্গ, হ্যাঁ, হিমাবহের উপরের মাস্তুল, তো যদি শিশির মনিরের ফেসটাই যদি আপনি দেখেন, আমি বলতে পারবো যে সাদিক কায়েম, আমার স্নেহের অনুজ, স্নেহের সাদিক কায়েম নামটা খুব বিখ্যাত হয়ে গেছে যদিও, যাই হোক, যিনি এই নাম দিয়েছেন পরে তিনি আবার বিগড়ে গিয়েছেন যে আমি কি বলে ফেললাম। তো সাদিক কায়েম, হু ওয়াজ সাদিক কায়েম বিফোর 5th আগস্ট, রাইট? যেখানে আবিদ জেলে গেছে, আমানুল্লাহ আমানের চোখ, নাক, মুখ, কান উপড়ানো হয়েছে। আমি যারা বেঁচে আছেন তারা তো এই ফিগারগুলো বলছি। ওই ঢাকা কলেজের যে ছেলে সাজ্জাদ, তার সমস্ত পিঠ রক্তাক্ত করা হয়েছে। ছাত্রদল বিএনপি কি পেরেছে ঢাকা কলেজের ওই ছেলেটাকে, আপনার মনে আছে নিশ্চয়ই, নাহিদের সাথে সমান্তরালে আমরা যে ছেলেটাকে বলতাম যে ওরাও তো নির্যাতনের শিকার। আজকে দেখেন সাদিক কায়েম ভিপি হয়েছে, ঢাকার মেয়র, মন্ত্রী হওয়ার দৌড়ে আছে, কিন্তু ওই ছেলে ঠিকই পেছনে পেছনে ঘুরছে, তার কোনো নামগন্ধ নাই। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো শিশির মনির থেকে সাদিক কায়েম 5 তারিখের আগে কোন বলয়ে ছিলেন? তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। ব্যক্তি শাহেদ আলমকে তো কোনোদিন গলার ছুরি বানলেও তো আমি জয় বাংলা স্লোগান দেই নাই। আমানুল্লাহ আমান তো তার গলায় ছুরি, তার চোখ উপড়ায় ফেললেও তো সে জয় বাংলা স্লোগান দেয় নাই। তো God has given them a tremendous power of adaptability, of এটাকে কি বলে, তাদের নিজেদের লুকিয়ে ফেলা। এই লুকিয়ে ফেলার যে পাওয়ার, যেটাকে তারেক রহমান বলেছেন গুপ্ত, সেটা তাদেরকে এমনভাবে সার্ভাইভ করেছে। কিন্তু দেখলাম 5 তারিখের পরে এই যাদের বিরুদ্ধে আমরা 17 বছর লড়াই সংগ্রাম করলাম ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, যারা দে ওয়ার বিকাম এ পার্ট অফ দ্যাট ফ্যাসিস্ট রেজিম, দে বিকাম দ্য পাওয়ারফুল। এবং এটা খালি আমরা যে বোকা বনে গেছি তা না, এনসিপি নামক যে রাজনৈতিক দলটা আছেন তাদের একাধিক নেতার সাথে আমি কথা বলেছি, তারাও ইকুয়ালি খুব, যে আমাদের অর্জন কিভাবে ঘরে তুললো জামায়াত শিবির এবং এই রাষ্ট্রের মালিকানার সবগুলো কি জায়গায় তারা বসে গেল, এসে খুবই তাদের কাছে খুব একটা বিস্ময়ের জায়গা। এবং নো সারপ্রাইজ, আজকে আমাদের লড়াই সংগ্রামের 17 বছর পর যে একটা মধ্যপন্থার ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছে, আমি জানি না, আপনি জানেন না, কিন্তু এই যে যাদেরকে আল্লাহ তাআলা ট্রিমেন্ডাস পাওয়ার দিয়েছে নিজের স্কিন লুকিয়ে ফেলার, দে আর ইন দ্য কি পজিশনস নাও। না, এটা দুঃখজনক। আবির যখন বলছে ভিডিওটা, মানে আমাদের খুব টাচ লেগেছিল যে আপনারা কেউ কাউকে ছেড়ে যেন না, মানে এটা আসলে শেষ যুদ্ধ, আমরা শেষবার ট্রাই করি। কিংবা ধরুন এটা 16 তারিখ সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 তারিখে যখন ছাত্রলীগ হামলা করলো, তখন ওই যে একটা মেয়েকে চশমা ভেঙে যাচ্ছিল, মেয়ে মানে সেটা বিভৎস আক্রমণ। সেই বিভৎস আক্রমণে সবাই আমরা যখন প্রতিবাদ করলাম, আমি কিন্তু সে আক্রমণকারীরা তো হেলমেট পরা ছিল, অনেকেই চেনা যায়নি, কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তারা তো পরিচিত আমাদের সবার। মানে তাদের মধ্যে তো আমি কাউকে শিবির খুঁজে পাই না। মানে অর্থাৎ আপনি দেখেন জুলাই আন্দোলনে আহত হয়েছে যোদ্ধা হিসেবে, মানে যাদের যেসব ফেসগুলার কারণে
আমরা সারা বাংলাদেশের জনগণ কেঁপে উঠেছে, ফুসে উঠেছে। আর দ্য শিবির লিডার্স? এখন তারা বলতে পারে যে আবু সাইদ সে তো শিবির। আবু সাইদের বাবা বলেছে বিএনপিকে ভোট দিতে, দেশ বাঁচাতে। আবু সাইদ শিবির, তার কোনো কমিটিতে তার নাম নাই, কিচ্ছু নাই। তো এটা তো জামাতের ঐতিহাসিক প্রতারণা যে তারা, আপনি দেখছেন ওই যে ফোকাস কোচিং এর মিষ্টি খাবার ছবি, যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবে এদের সবাইকে ডেকে নিয়ে বলে এটা আমাদের লোক, আমাদের লোক। হ্যাঁ, তো এটা তাদের এই যে জাতীয় মুনাফিকি চরিত্র, এটা সব জায়গাতেই আছে। এবং সম্ভবত এই কারণেই আমি এত অপ্রিয় তাদের কাছে, যে না আমি তাদের এই কার্যক্রমগুলোকে মুনাফিকি বলি এবং তাদের এই বিষয়গুলো ধরিয়ে দেই। তারা যে সাফল্য দাবি করছে সেই সাফল্যের ক্রেডিট আমি দিতে চাই না। কিন্তু আগেই শুরুতেই বলেছি যে আমি পুরোটা 22 গজের বাইরে ফেলতে চাই না। ইয়েস, দে ওয়ার দ্য পার্ট অফ দিস হোল আন্দোলন, কিন্তু পার্ট কি, সেটা হলো বিএনপির কর্মী হিসেবে তারা হয়তো কেউ কেউ ছিল।